নমস্কার, ফ্যামিলি চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে একবার স্বাগত জানাই। আর আজকে আমি এসেছি জয়দেবকে এই মেলার প্রস্তুতি পর্ব কেমন চলছে বা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। বীরভূমের সব থেকে বড় মেলা এই জয়দেব মেলা। আপনারা সবাই জানেন। এই মন্দিরে পুরোহিতের কাছে মুখ থেকে জেনে নেব এই মন্দিরের কিছু কথা। চলুন তাহলে মন্দিরের ভিতরের দিকে যাওয়া যায়। নমস্কার, এই মন্দিরের পুরোহিত তো আপনি, তাই আপনার মুখ থেকে এই মন্দিরের সম্বন্ধে কিছু জানতে চাই। তিন যুগলই আছে, চারজন এক জায়গাতেই আছে, চার জায়গাতেও হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে জয়দেবের, সেটি তো বিক্রমূর্তি এখন যেটা জানা যায় রাধা বিনোদ। এই রাধা বিনোদ, এই মন্দিরটার নাম রাধা বিনোদ। মানে এইটাই ছিল জয়দেবের বাড়ি, বাড়ির ওপরেই মন্দির। মন্দিরটা করে গেছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাবু। কবি জয়দেব উনি এখান থেকে যেতে স্নান করতে কালনা কাটোয়া, প্রত্যেকে যেতে কালনা কাটোয়ায় স্নান করে দুপুর 12টায় ফিরে আসতে। গঙ্গাদেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই উজানে যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। এই মকর সংক্রান্তির দিনে জয়দেবের সঙ্গে গঙ্গাদেবীর সাক্ষাৎ হয়েছিল। মন্দিরকে সবাই জয়দেব মন্দির বলেছেন, কিন্তু এই মন্দিরের নাম হচ্ছে রাধা বিনোদ। আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদের তীরে, আর এখানে এই জয়দেবের মেলাটা হয়। আর এই মেলার প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখাচ্ছি, শুরু হয়ে গেছে। আর এই মেলা প্রায় স্টল বলতে প্রায় 6000। বুঝতেই পারছেন কতটা বড় মেলা। বীরভূমের সব থেকে বড় মেলা এই জয়দেবের মেলা। এখানে সব থেকে বড় বড় বাউল শিল্পী আসেন আর নিজের প্রতিভা আর নিজের গান এখানে প্রদর্শন করে। এখানে প্রায় 6000 বাউল শিল্পীর আখড়া তৈরি হয়েছে। আর এখানে প্রত্যেকটাতে বাউলে একদম ভরিয়ে তুলবে এই পুরো মেলাটা। মেলার যে অ্যাম্বিয়েন্স, এটা বাউল দিয়েই একদম বোঝা যাবে। আর এখানে আসলে থাকা খাওয়া কোনো ব্যাপার নেই। এখানে থাকা খাওয়া কোনো পয়সা লাগে না। এখানে কথাই আছে, জয়দেবের মেলাতে যদি 10 টাকা কেউ নিয়ে আসে তাহলে 10 টাকা আবার বাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ এখানে থাকা খাওয়া একদম ফ্রি। পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় মেলা এই জয়দেবের মেলা। আপনারা আসুন, এই মেলা 3 দিন। আর এখানে আপনারা এই মেলার যে অ্যাম্বিয়েন্স সেইটা একটু দেখে যান। আর বুঝতেই পারছেন যে মেলার যে কাজকর্ম কেমন চলছে। এখানে চারিদিকে শুধুই বাঁশ আর বাঁশ। আর আমি আপনাদেরকে অজয় নদের একটু দেখাবো। আপনারা জানেন যে ছোটোবেলা তো শুনেছেন যে আমরাও পড়েছি যে অজয় নদে বান রেখেছে, ঘরগোলা সব তলিয়ে গেছে। আপনারা জানেন, দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে সেই অজয় নদ। আপনারা ছোটোতে শুনেছেন যে অজয় নদে বান রেখেছে, ঘরগোলা সব তলিয়ে যাচ্ছে। সেই আজ অজয় নদের পাড়েই হচ্ছে আমাদের মেলা মানে জয়দেবের মেলা। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম তামালতলা। আমার সামনে যেটা দেখছেন এইটাই হচ্ছে সেই তামালতলা। সুন্দর একটা জায়গা আর খুব শান্ত একটা পরিবেশ। আর এই বট গাছটা দেখছেন, অনেক পুরাতন বট গাছ। আর এখানেই এই তামালতলা আশ্রম থেকে নাম হয় যে তামালতলা আশ্রম। আর এই মেলাতে, এই তামালতলাতে সব থেকে বড় বড় শিল্পী এখানে বাউল গান নিয়ে আসে। আর আমি আপনাদের সামনে পরিচয় করাবো লক্ষণ দাস বাউলের। রসের পাথার দেখবি যদি কেন্দু বিলে আই, এতাই পশু পাখি তরুলতা প্রেমের গীতি গাই। রসের পাথার দেখবি যদি কেন্দু বিলে আই। জয়গুরু সাধারণ একটা পূর্ণভূমি, তীর্থস্থান। সকল সাধুগুরুরা আমাদের এই জয়দেব মেলায় আসেন কিসের জন্য না, সঙ্গ করার জন্য। বিভিন্ন যে মানুষরা আসছেন, মানুষের মধ্যেই ভগবান, কে কোন রূপে আসছেন, তাদের সাথে মিলিত হওয়ার জন্য সকলেই ছুটে আসেন আমাদের মেলায়। এই আশ্রমটা আমার গুরুদেব শ্রী সুধীর দাস বাউল প্রতিষ্ঠা করেছিলেন। উনি গত 2000 সালে দেহ রেখেছেন আর কি, এবং তিলকা মা ছিলেন। বাংলা 1363 সালে উনি
এটা আসন প্রতিষ্ঠা। করছি। অনুরোধ করছি আপনারা জয়দেব মেলায় আসুন, এসে 3-4 দিন আমাদের সাথে মিলিত হন, আনন্দ উপভোগ করুন। হ্যাঁ, এবং এই বাউল গানে আপনারা অংশগ্রহণ করুন। জয় গুরু। ঠিক আছে। আর যাওয়ার আগে কি একটা হবে নাকি, মানে দোতারা আছে? তারা এখন এমনি মুখে গাইছি। হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, সবের মূলে হচ্ছে গুরু। হ্যাঁ, তাই আমার যে গানটা আমার সব থেকে ভালো লাগে, অল্প গাইছি। গৌর কল্প বৃক্ষ মূলে উরে বসগে যারে মন, অঙ্গ শীতল হবে প্রাণ জুড়াবে, ও মনে লাগলে গায়ে বৃক্ষের কিরণ, গৌর কল্প বৃক্ষ মূলে উড়ে বসকে যারে মন, লাগলে গায়ে বৃক্ষের হাওয়া শ্রী গৌরাঙ্গের হবে দয়া, ঘুচিবে অনিত্য মায়া ছায়ার গুণেতে, পাপে তাপে হবে নষ্ট ঘুচে যাবে মনের কষ্ট, পাপে তাপে হবে নষ্ট ঘুচে যাবে মনের কষ্ট, নয়ন ভরে দেখবি স্পষ্ট শ্রী গৌরাঙ্গের যুগল চরণ, গৌর কল্প বৃক্ষ মূলে উরে বসগে যারে মন। অসাধারণ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। অবশ্যই। জয় গুরু। জয়। আর এই জয়দেবের মেলার প্রস্তুতি পর্ব কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা আসুন, জয়দেবের মেলা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। চলুন যাওয়া যাক। বাই।